জানি না এই ভিডিওটি পুরোপুরি দেখবেন কিনা, তবে আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটি দেখার। কাতার থেকে এক প্রবাসী ভাইয়ের হৃদয় ভাঙা আহাজারির গল্প এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরেছি। অনেক টাকা ঋণ করে বিদেশের পথে পা বাড়িয়েছিলাম। চোখে ছিল শুধু একটি স্বপ্ন, জীবনটা সুন্দর করে গড়ব, পরিবারকে সুখী করব। প্রথমে ঋণের বোঝা নামালাম কাঁধ থেকে, তারপর ভাই বোনদের পড়াশোনার খরচ দিলাম, বোনকে বিয়ে দিয়েছি সবার মুখে হাসি ফোটানোর আশায়। এভাবেই কাটিয়ে দিলাম যৌবনের সোনালি 8টি বছর। অবশেষে 6 মাসের ছুটি নিয়ে দেশে ফিরলাম। দেশে ফিরে মা বাবার পছন্দে বিয়ে করলাম। বিয়েতে মোটা অঙ্কের টাকা খরচ হলো। এরপর আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া, বোনের সংসারে সময় দেওয়া, শ্বশুর বাড়িতে থাকা, সবখানেই টাকা খরচ হতে লাগলো। স্ত্রীকে নিয়ে ঘুরতেও বের হয়েছিলাম, কিন্তু সেই খরচের সাথে দেশে নতুন ঋণও যোগ হলো। ছুটি শেষ হতেই আবার বিদেশের পথে পা বাড়াতে হলো। বিদেশে ফেরার পরও স্বস্তি পেলাম না। আকামা লাগানো সহ নানা খরচে অনেক টাকা চলে গেল। দেশে যে ঋণ করে এসেছিলাম সেটাও শোধ করতে হলো। ফলে প্রথম 3 মাসে বাড়িতে মোটা অঙ্কের টাকা পাঠাতে পারলাম না। শুধু সামান্য খরচের টাকা পাঠিয়েছিলাম। আর ঠিক এখানেই শুরু হলো আসল সমস্যা। পরিবারের চোখে আমি হঠাৎ বদলে যাওয়া এক মানুষ। তারা ভাবতে লাগলো বিয়ের পর থেকে আমি আর আগের মতো নেই। নানা অভিযোগের চারদিকে কথা উঠল। আমার স্ত্রীকেও শুনতে হলো কটু কথা। অথচ সত্যি হলো আমি বদলাইনি। আমি শুধু পরিস্থিতির কাছে হেরে গেছি। কিন্তু সেই কষ্টের কথাগুলো কেউ বিশ্বাস করলো না। সবচেয়ে যেটা হৃদয় ভেঙে দিল, যে পরিবারের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছি, যৌবনের সোনালি সময়টা উৎসর্গ করেছি, ঋণের বোঝা বয়ে ঘাম ঝরিয়েছি, সেই পরিবারই আজ আমাকে ভুল বুঝে দূরে ঠেলে দিচ্ছে। আমার চাওয়া বেশি কিছু ছিল না, শুধু একটু বোঝাপড়া, একটু বিশ্বাস। বিদেশের কঠিন জীবনে অর্থের অভাবের চেয়েও বড় কষ্ট হলো প্রিয় মানুষদের ভুল বোঝা, আর সেই ভুল বোঝাবুঝি থেকে তৈরি হওয়া দূরত্ব। আমার অপরাধ শুধু এই যে আমি মানুষ। আমি পরিস্থিতির কাছে হার মানি, কিন্তু অন্তরের ভেতরে আমি কখনোই বদলাইনি। আজ আমি দিশেহারা। আমি কি করব? বিশ্বাস হারানো প্রবাসীর বুক ফাটা আহাজারি কেউ শুনবে না। এটাই বাস্তব।